তো সবটা মিলিয়ে একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু ওই একটাই যে পরীক্ষা যা দেওয়ার দিয়েছি, স্টুডেন্ট হিসাবে যা পারফর্ম করার দিয়েছি, এবং দর্শকরা কতটা পাস করাবেন কত মার্কস দিয়ে সেটা এখন তাদের ওপর। আমাদের তরফ থেকে যা চেষ্টা করার, ব্যক্তিগত আমি যা চেষ্টা করার, প্রচেষ্টার কোনো ত্রুটি রাখিনি, এটুকু বলতে পারি। অনেক দিনের চেষ্টা আমাদের, প্রায় আগের বছর আমরা চেষ্টা করছি, আগের বছর ধরে ছবিটায় কাজ করছি। সো আজকে অ্যাট লাস্ট প্রিমিয়ার হচ্ছে, খুব ভালো লাগছে। সকাল থেকে এখনো অবধি তো যা গান রিলিজ করেছে তাতে ফিডব্যাক খুবই ভালো পেয়েছি। আজকে সকালবেলা থেকে ভালো রিয়াকশন দর্শকের থেকে পাচ্ছি। আই হোপ কি আজকের পর থেকে আরো বেটার রিয়াকশন পাবো। না দেখো, অ্যাকচুয়ালি ওটা দেখার বিষয় ছিল যে মেকআপটা কতটা সার্থক। ঠিক আছে, অনেকে চিনতে পারেনি আমাদের সেই ক্ষেত্রে, ফ্লোরে বা বিভিন্ন রকম অনেকেই প্রশংসা করেছেন, কিন্তু অন গ্রাউন্ড প্রমোশন উইথ দ্যাট লুক, এবং সত্যি সেখানে কেউ চিনতে পারছে না। আমার মনে হয় সেখানে মেকআপটা কিন্তু 100-এ 100, এবং আমার দায়িত্ব ছিল অভিনেতা হিসেবে সেটা হচ্ছে সেই মেকআপটাকে আরও কনভিন্সিং করা আমার বডি জেস্টার এবং আমার কি বলবো, আমার অ্যাক্টিংয়ের মাধ্যমে। আজকে সেই শুভ মুক্তির দিন, এবং পারফরমেন্স ওয়াইজ এটা পুরোটাই পারফরমেন্স ওরিয়েন্টেড। কারণ গল্পটা সচরাচর খুব ইজি গল্প তা নয়, খুব কঠিন একটা মার্ডার মিস্ট্রি তো বটেই, সাইকোলজিক্যাল থ্রিলার তো বটেই, কিন্তু তার পাশাপাশি পুরোটাই পারফরমেন্স ওরিয়েন্টেড। তো সুতরাং সেই ক্ষেত্রে মানুষ কতটা সেটাকে আরও নিজেদের কাছের করে তুলছেন, পছন্দের করে তুলছেন, এটা শুধুমাত্র তাদের ওপর এখন। একসঙ্গে তিনটে ফিল্ম, সেটা এই শুরু হলো আর কি। পাশে দাঁড়িয়ে রয়েছে আমার খুব প্রিয় পরিচালক এবং অভিনেতা কমলেশ সর্দারকে নিয়ে, যিনি এই সিনেমার গুরুত্বপূর্ণ একটা পার্ট। অনেক শুভেচ্ছা সোহমের জন্য, আকাশের সিনেমা। এবং এখানে সোহম ইদিকা রয়েছে, ইদিকার কাজ মানুষের পছন্দ হচ্ছে, খুব ভালো কথা। বাকি অন্যান্য গুণী অভিনেতারা রয়েছেন প্রত্যেকেই। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলবো যে অত্যন্ত দক্ষ অভিনেতা সোহম। এবার প্রস্থেটিক মেকআপ সোমনাথ কুণ্ডুর ম্যাজিক। যদি আমাদের এই টলিউডে বিভিন্ন যে দিকপাল লোকেরা ক্যামেরার সামনে এবং পিছন দিকে যারা ইন্ডাস্ট্রিকে গুণগতভাবে এগোবার চেষ্টা করছেন, তেমনি পরিচালক, প্রযোজক, অভিনেতা, টেকনিশিয়ানস, তাদের মধ্যে থেকে সোমনাথের নাম অবশ্যই উঠে আসে। এবং সেটা শুধু পরে ফেললেই হয় না, ওটাকে ক্যারি করতে হয়। কারণ প্রস্থেটিক মেকআপে একজন অ্যাক্টরের শুধুমাত্র চোখ, ঠোঁট আর তার বডি ল্যাঙ্গুয়েজটুকু বেঁচে থাকে অভিনয় করে চরিত্রটাকে ফুটিয়ে তোলবার জন্য। তো তাই সেটা সাক্ষী হতে এসেছি। টিমের সবাইকে শুভেচ্ছা, আর শুভেচ্ছা জানাবার প্রথমে তো লোক পেয়ে গেছে। ঠিক আছে, এটা সোমের সঙ্গে দেখা হবে, এক্ষুনি দেখা হবে আর কি। তো সে কথাই বলবো। এরপরে আরও দুটো সিনেমা রয়েছে। একটা রয়েছে অনিল বোদার বেলা, ঋতুপর্ণা সেনগুপ্তের ম্যাজিক, একটা ইতিহাস। আমাদের মহিলারা বরাবরই এগিয়ে ছিলেন, সেই গল্প যে কোনো কারণেই হোক না কেন একটু ঢেকে গিয়েছিল, আবার এটাকে তুলে নিয়ে আসা হয়েছে। আমাদের বাংলা সিনেমায় কিন্তু সমাজের মতোই তার প্রেক্ষিত হিসেবে সিনেমাতে মহিলা চরিত্র কখনো পুরুষের থেকে কখনো কোথাও পিছিয়ে ছিল না। যে আজকে এলাম এবং আসার সময় রুদ্রর সঙ্গে দেখা হলো, কয়েকদিন আগেই ধূমকেতু দেখেছি। তো ওর অভিনয় নিয়ে আর নতুন করে তো কিছু বলার নেই, অসাধারণ।
তো সেই গুণে মনটা ভালো হয়ে গেল। বিষয়টা হচ্ছে যে অবশ্যই গোটা টিম যারা বহুরূপ করেছেন, আকাশ মালাকার যিনি পরিচালক, তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল এবং দেখা যাক এবার দর্শক কি বলে। হ্যাঁ, একসঙ্গে পরপর 3টে ছবি আজকে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, এটা খুবই গর্বের বিষয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। এবং এর আগেও আরও 2টো বড় ছবি রিলিজ করেছে, সামনে পুজো আসছে, পুজোতে আরও 4টে ছবি আসছে। তো সবটাই বেশ ভালো, আনন্দের, এবং অবশ্যই বাংলা ছবির আরও নতুন করে আরও উন্নতি হোক, এইটাই চাই। অল দ্য বেস্ট ঋতু, অনিলাবর প্রথম ছবি, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আমি জানি খুব ভালো হবে, কারণ আমি অনিলাবর শর্ট ফিল্ম দেখেছি, ওর মধ্যে সত্যি একটা কথক, একটা স্টোরি টেলার আছে। অবভিয়াসলি সরলক্ষ্য হোমসের জন্য একটা আলাদা দুর্বলতা কাজ করছে, আমি সেখানে সেই প্রিমিয়ারেও যাব, আর আমার থ্রিলারের প্রতি একটা, এবং শার্লক হোমসের আমার খুব বড় ফ্যান, আর সায়ন্তনের কাজ আমার খুব ভালো লাগে, সো সেখানে যাব। অর্ণ আছে আমার খুব প্রিয় নাট্য ব্যক্তিত্ব এবং অভিনেতা, ঋষভ আছে, এবং অতি অবশ্যই আমি বলতে চাই বহুরূপ খুব 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 আমার মানে এক্সাইটিং লাগছে, এবং আমার মনে হচ্ছে ছবিটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, ভালো হবে। বহুদিন পর প্রেম আমারের সোহমের আমি একটা রেজোনেন্স পাচ্ছি, কারণ সোহম তো খুব ভালো অভিনেতা, ও অনেকদিন পর এরকম একটা রোল করছে যেটা অভিনয়ের যে রেঞ্জ সেটা খুব ইউটিলাইজ হবে। সরি, আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড। টেনশন 4টে ছবির জন্য কাজ করছে না, আমারটার জন্যই করছে। আপাতত আমি প্রতিক্রিয়া তো কিছু এসছে, ভালো বলছে যে শোগুলো আমাদের অলরেডি চলেছে, বাট আমি আপনাদের প্রতিক্রিয়াটাও চাইছি, মানে কি হবে না হবে। টেনশন কাজ করছে, যেহেতু আমার দ্বিতীয় ছবি এটা। আজকে অনেকগুলো ছবির প্রিমিয়ার, 4টে ছবির প্রিমিয়ার, 4টি বাংলা ছবি একই দিনে। আমার শুভেচ্ছা প্রত্যেকটা ছবিকে। আমি চাই 4টে বাংলা ছবি হিট হোক, এবং কলকাতার তথা পশ্চিমবঙ্গের সবকটা সিনেমা হলে 4টে হিট বাংলা ছবি একসাথে চলুক। এমনটা যদি হয় তাহলে খুব ভালো হবে। বহুরূপ নিয়ে তো আমি খুবই আশাবাদী, অনেকবারই বলেছি। বিশেষ করে এই পার্টটা আমার মনে হয়েছে খুব ভালো হবে, ভালো হলে তবেই পার্ট 2 হবে, যে পার্ট 2 এর কথা ভেবে আমার বহুরূপ করা। আর বাকি যে কটা ছবি আছে, হাউ আর ইউ ফিরোজ, বেলা, সরলক্ষ্য হোমস, প্রত্যেকটি ছবিকে আমার শুভকামনা। দেখো, প্রত্যেকটা ছবি প্রত্যেকটা অভিনেতার কাছে একটা মাইলস্টোন হিসেবে দাঁড়ায়। আজকে আমাদের বহু আকাঙ্ক্ষিত একটি চর্চিত ছবি যেটা বহুরূপ, আমাদের আকাশ মালাকারের অনেক দিনকার প্রয়াস, সেটা আজকে সফল হতে চলেছে তোমাদের হাত ধরে, প্রত্যেকটা দর্শকের হাত ধরে, ভালোবাসায়। তো এই ছবিটা অনেক কিছু আছে, অনেক কিছু প্রত্যাশা আমরা নিয়ে এসেছি। অবভিয়াসলি ভালো লাগছে, প্রিমিয়ার শো আমাদের অনেক দিনকার একটা ছবি আজকে সফল হতে চলেছে। তো সেই ছবিটা আমি বলবো আগামী দিনে প্রত্যেকে তোমরা সবাই দেখবে, সব বান্ধবে দেখবে, সব আত্মীয় দেখবে, যারা যারা তোমরা সবাই আছো, যারা যারা যে আত্মীয় বিশ্বাস করো, সেই সম্পর্কে বিশ্বাস করো, তারা সবাই মিলে দেখো। আর আরও সামনে আরও ছবি আসছে, শারদীয়া উৎসবে আরও ভালো ভালো ছবি আসছে। সেই ছবিগুলোর যেমন প্রত্যেকটা ছবি দেখা উচিত, আমাদের এই ছবিটাও তোমাদের সবাইকে বলবো দেখো। আর এই ছবিটাতে আমাকে নতুন করে অন্য রূপে পাবে, এইটুকু আমি বলতে পারি দর্শকরা। আর এসবি ফিল্মস অ্যান্ড রুক্মিণী ফিল্মসের তত্ত্বাবধানে এই ছবিটি তৈরি হয়েছে। আশা করি নিরাশ করব না। গত যত ছবি করেছি সেই ছবিগুলোর থেকেও এই ছবিটা আমার মনে হয় বাংলা চলচ্চিত্রে এইটা একটা অন্য ধরনের ছবি, আর এরকম ছবি বাংলা সিনেমায় কখনো আসেনি, এইটুকু আমি বলতে পারি। তোমরা সবাই দেখো, আশা করি ভালো লাগবে, নিরাশ করবো না, এইটুকু বলতে পারি। অ্যাকচুয়ালি সোহমদা ছাড়া এই গল্পটা করার মতন কেউ ছিল না। সোহমদাই আমার বেস্ট চয়েস এবং একদম ঠিকঠাকই আছে। খুবই ভালো, এদিকে খুব ভালো অ্যাক্ট্রেস, এবং আমরা বন্ধুর মতন কাজ করেছি। সোহমদাও খুব ভালো অ্যাক্টর, আমরা সবাই জানি সেটা, এবং আমরা খুব বন্ধুর মতন করে কাজ করেছি, খুবই ভালো কাজ হয়েছে।